তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ভালো করে সাহায্যে ইমেল ট্রিগার করতে পারি। সো এটা এটা ফর্ম যেখানে চেক আউট করার পরে এটা কাস্টম চেক আউট উইক্স পেমেন্ট এপিআই দিয়ে করা। সো এখানে কেউ যদি ফিল আপ করে, দেন এখানে ফিল আপ করার পরে তার কাছে একটা মেল চলে যাবে যে অর্ডারটা করছে, আর যে এখানে যেমন বিকাশ অ্যান্ড উইক্সের পেমেন্ট যদি ইন্টিগ্রেট করা থাকতো সেগুলো এখানে শো করতো। সো এই যে এটা পে নাও করার পর সাকসেসফুল হলে এরপরে ইমেলটা ট্রিগার হয়। সো সেটার কোডটা যদি আমরা দেখি, এটার কোডটা খুবই ছোট একটা কোড। এখানে যে একটা ইমেল ট্রিগার নামে একটা ফাংশন বানিয়েছি এবং এখানে ইমেলের ডেটাটা মানে ইমেলটা পাস করে দিচ্ছি। যে এখানে আপনার ইমেলের ডেটা কি কি যাবে সেগুলো ইউজার নেম, ইউজার ফোন নাম্বার, কারেন্টলি অ্যামাউন্ট, টেক্সট কার্ড, এগুলো ইমেল ডেটার মধ্যে পাঠিয়ে দিচ্ছি ব্যাকএন্ডে। সো এটা যদি দেখায়, এটা ব্যাকএন্ড থেকে ফ্লো নামে একটা ফাইল আছে, সেখানে ফ্লো ফাইলে যাই। এখানে গিয়ে আমরা ফার্স্টে ওই ট্রিগার, এই যে এটা যেমন ট্রিগার ইমেইল। সো এখানে আরেকটু যাই, এটা ফ্রন্ট এন্ডের কোড। এখানে গিয়ে এই যে অর্ডার ইমেইল, সো এটাকে রান করার সাথে সাথে এখানে কি এখানে এটা ট্রিগার ডেটাগুলো রিসিভ করছে, এবং এটা যেহেতু আবার দুইজনকেই সেন্ড করতে হবে কোনো অর্ডার ক্রিয়েট হলে। সো সেক্ষেত্রে যত আমার এখানে অ্যাডমিনের ইমেল এবং এটা ইউজারের ইমেল। সো দুজনকে সেন্ড করবে, এই জন্য দুজনের ইমেলটা আমি নিলাম। সো অ্যাডমিনের ইমেল এটাও ফিক্সড, আর এটা ইউজার, এই যে এইখানে চেক আউটের সময় যে মেলটা দিবে সেই মেলটা এখানে আসবে। ওকে, সো এগুলো করার পর এই যে এখানে অ্যাড-অনস যদি থাকে, এটা আর কি অ্যাড-অনস। এখানে ভার্স ভ্যারিয়েবল গুলা যে কি কি আমি ইমেইলে রাখবো, যেমন অর্ডার ডেটার মধ্যে নেম আছে, ইউজার ইমেল। সো এই ইনফরমেশন গুলো আমি ভার্সের মধ্যে রাখলাম, রেখে এটাকে আমি সেন্ড করে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু আমি দুইবার সেন্ড করেছি। দুইবার মানে দুইবার বলতে কি একই জিনিস দুইজনের কাছে চলে যাবে, এই জন্য দুইবার দেওয়া হয়েছে। সো এখানে কি ইউজারের যে ইমেলটা, ইউজার ইমেল কোথায়, এই যে আমরা আগেই এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে দিয়েছি, অ্যাড ভেরিয়েবল এটা, এবং ভার্সের মধ্যে যে ডেটাগুলো আছে এগুলো আমরা কোথায় সেট করে দিয়েছি, আমরা আরেকটা ফাইল আছে গেট ফ্লো, বা সেইখান থেকে আর কি ওই ব্যাকএন্ড থেকেই মেইনলি ট্রিগার হবে। এবং এটা একটা ফাংশন আছে সেন্ড ইমেল। সো এটাকে ইম্পোর্ট করেছি এভাবে গেট ফ্লো। সো এটা ব্যাকএন্ডের আরেকটা ফাইল, এখান থেকে মেইনলি এটা ট্রিগার হবে। এখানে সবকিছু চেক দিছে ট্রিগার। সো এই সব কিছু চেক দেওয়ার পরে এখানে আমাদের লাগবে ইমেল কন্ট্যাক্টের একটা আইডি। এই যে এই আইডিটা কোথায় পাবো, আমরা ব্যাকএন্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে ডেভেলপার টুলসে গিয়ে ইমেল ট্রিগারে যাব। এইখানে আমরা একটা ফার্স্টে আমাদের সেন্টার অ্যাড করতে হবে, কারণ সেন্টার ছাড়া আমরা কোনো মেল সেন্ড করতে পারবো না। সো এই সেন্টারটা সেভ দিলে একটা ওটিপি যাবে, সেটা ইমেলে, যে ইমেলটা দিছে সেই ইমেলটা দিয়ে এখানে দিলেই এটা সেট আপ হয়ে যাবে। এবং আমরা একটা গেট স্টার্টে যাই। এখানে আমাদের একটা ধরেন এখানে এগুলো রয়েছে, আমরা যদি কাস্টমাইজ করতে চাই সেগুলো কাস্টমাইজ করতে পারবো। সো এখানে যদি আমরা ভেরিয়েবল কিভাবে বসাবো, বা এটা তো স্ট্যাটিক, এটাকে কি করবো, আমরা এখানে যাব, এখানে গিয়ে যে ডিফল্ট ভেরিয়েবল ভার্স নামে আছে, এই যে নেম ওয়ান, এটা ধরবো। এই পাশেরটা না, বাম পাশের এই যে কিটা ধরবো, কিটা ধরে এটা কপি করব। কপি করে নিচে এই যে একটা ফিল্ড আছে ধরেন, আমি দিলাম এটাকে একটু অ্যালাইন করি, এখানে দিলাম টিআর। এখানে আমি নামটা দিব। সো নামটা কিভাবে বসাবো, এখানে অ্যাড ভেরিয়েবল দিব। এখানে আমি যে নামটা দিছি ওই যে ভেরিয়েবলের, এইখানে যে নামটা আছে এটা এখানে বসাই দিলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে দিবে। এই যে এটা ডাইনামিক ডেটা, প্রত্যেকবার ইউজার যখনই ট্রিগার করবে নাম পাবে তখন এটা। সো এভাবে প্রত্যেকটা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবে যে কিভাবে করতে হবে। সো এরপর কি করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ, বা আপনি চাইলে এখানে
প্রিভিউ টেস্টও করতে পারেন। সো আমি সেভ এন্ড কন্টিনিউ দিছি এবং এখানে বলতেছে যে ফার্স্টে বলেছে একটা সেন্ডার ডিটেলস লাগবে। সো এখানে আপনারা সেন্ডার ডিটেলসটা যদি অ্যাড করে ফেলেন সেক্ষেত্রে একটা আইডি পাবেন, এই যে ইমেইলের আইডি, সেটা হচ্ছে এই আইডি। সো এই আইডিটা আপনারা এখানে বসিয়ে দিলে এরপরে এটা ইমেলটা পারফেক্টলি কাজ করবে এবং এই ইমেলের টেমপ্লেট যেটা হবে এইটাই হচ্ছে ইউজারের কাছে চলে যাবে। সো আশা করি হয়তো বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে।